তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম বাড়িতে। আমার বোনের জন্মদিন আছে। রাত্রেবেলা মা ফোন করে বলল সকালবেলা চলে আয়, বোনকে একটু পায়েস দেবো। তো ঠিক আছে চলো, চলে আসলাম সকালবেলা। বাড়িতে চলে এসেছি, দেখো রান্নাও শুরু হয়ে গেছে। ছোটো মা আজকে রান্না করছে। তো আজকে হবে রাইস আর চিকেন কষা। তো সেটা নিয়ে আমরা লেগে পড়লাম। সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে নিলাম, এসে তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম। আমাদের কাঠেই রান্না হয় বেশিরভাগই, আর এত রান্না কাঠে ছাড়া হবেও না। কিছুটা গ্যাসে রান্না হচ্ছে আর কিছুটা কাঠে করে নিচ্ছে, না হলে দুপুরবেলার সময় অনেকে আসবে, তো তার জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে। বেশি কিছু রান্না হবে না, রাইস আর কষা মাংস হবে, পায়েস হবে, আর ডাল আর 5 রকমের ভাজা হয়েছে, এগুলোই হচ্ছে। কারণ 5 রকমের ভাজা নাকি দিতে হয়, তাই জন্যই হয়েছে। আর ডালের সঙ্গে চিপস আছে, চাটনি, মিষ্টি আর পাঁপড়, আর তার সাথে পায়েস দেওয়া হবে সবাইকে। রাইসের সাথে যেগুলো দেওয়া হবে, এই গাজর, সব রকম সবজি, সেগুলো ভাজা হয়ে গেছে, আমি সেইগুলোই মেশাচ্ছি এর ভিতরে। প্রথমে নাকি মাকে আশীর্বাদ করতে হয়, তাই মায়ের আশীর্বাদ করলো প্রথমে। তো দেখো, ছোটোবেলা থেকে না আমাদের এভাবেই জন্মদিন করে। আমাদের বাড়িতে যারা যারা আছে, বাচ্চা হয়েছে, সবাইকে এভাবেই জন্মদিন আমাদের পালন করা হয়। ধান দুব্য দিয়ে, সে যতই বড় হোক না কেন, এভাবেই হয়। অনেকেই দেখি শুধু পায়েস খাইয়ে দেয়, তবে আমাদের বাড়িতে এভাবেই হয়। তো চলো, সবারই হয়ে গেছে আশীর্বাদ করা। তো ছোটো মা শুধু বাকি ছিল, ছোটো মাও করে দিল আশীর্বাদটা। তো আমি রান্নাঘরেই ছিলাম, উনুনে মাংসটা বসানো ছিল, সেটাই আমি নামাচ্ছিলাম। এখন আস্তে আস্তে দেখি আবার আশীর্বাদও শুরু হয়ে গেছে। তো সবাই মিলে এবার খাওয়া দাওয়া হবে, কারণ ওরটা না দিয়ে তো কেউই খেতে পারে না। তো ওর পায়েসটা সামনে দিয়ে ও একটু মুখে দেবে, তারপর ও বান্ধবীদের সাথে খাবে বলছে। তোর বান্ধবীরাও চলে এসছে, ওই ঘরে বসে আছে। আর অনেকেই খেতে দিয়ে দিয়েছি, ছোট ছোট বাচ্চাদের অনেক খিদে পেয়েও গেছে, অনেক বেলাও হয়ে গেছিল। বড় বড় বলো আমি হ্যাপি, হ্যাপি বলো হ্যাপি। হ্যাপি না, এ হ্যাপি না, তাহলে কিসে হ্যাপি হবে? দেখ তোমাদের শেষ হয়ে গেছে খাওয়া, একটু হাই করে দাও মাম্মাম, হ্যালো করে দাও, তুমি একটা হ্যালো করে দাও। এই যে এই যে এই যে দেখো, হাতে দিয়ে দাও, কাটা দিয়ে দাও। হ্যালো। পাক্কা বুড়িয়ে একদম ডোনা খুব ভালো পারে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, মাংসটা ভীষণই ভালো হয়েছে, ভীষণ খুব সুন্দর হয়েছে। যেমন যেমন ফ্রাইড রাইসটা যেরকম ঘি ঘি হয় সেটা নয়, না আমি ঘি বেশি দিই না, না ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বল বার্থডে গার্ল, কিছু বল, কিছু বলার নাই, বার্থডে কিছু বল। তোর এত বলছি, এত এত খাবার খেতে পারবি তো? না তুই আছিস। তো দেখো, বোনেদের খাওয়া সব হয়ে গেছে, ভাইরাও বসে পড়েছে খেতে। অনেকটাই বেলা হয়ে গেছে, এরাও আবার বাড়ি চলে যাবে, খুব তাড়াতাড়ি করছে, তাই এদেরকে খেতে দিয়ে দিলাম। এরা খেয়ে দিয়ে আবার বাড়ি যাবে, তো তার জন্য। তো এরপরে আমরা খাওয়া দাওয়া মিটে গেলে তারপরে কেক কাটা হবে। তো খাওয়া দাওয়াগুলো না মিটলে তো আর কেক কাটা যায় না। সকালবেলা এসছি, তো শরীরটা খুবই খারাপ লাগছে, কারণ সারাক্ষণ রান্নাঘরে ছিলাম, আর সামনে পুজো আসছে বলে বাড়িতে অনেকই কাজকর্ম থাকে, সেগুলো করা হলো, তার জন্য শরীরটা খুব ক্লান্ত লাগছিল। দেখ, বোনের বান্ধবীরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। আকাশে না একটু মেঘলা হয়েছে, মেঘলা আকাশ। তো ওরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল, যদি আবার না বেরোতে পারে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে।
ভাইরা এখনও খাচ্ছে, ওরা উঠলে পরে তারপরে আমরা বসবো। দেখো একটা বৌদি এসেছে, বৌদিটা বাচ্চাটাকে নিয়ে এসছে। তো দাদা বাড়ি থাকে না, দাদা বাইরে থাকে। তো দুজনকে বলা হয়েছিল, ওরা এসছে। তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার না কেক কাটা হবে, বিকাল হয়ে গেছে। তো সবাই মিলে বসে বোনের সাথে কিছু ছবি তুললাম আমরা। দেখো কেক কাটা শুরু হয়ে গেছে। আরোহী আর পাশে কাকার মেয়েও বসেছে, তিনজনা মিলেই কেকটা কাটছে। এটা না ভীষণ সুন্দর হয়েছিল আর খুবই ভালো লাগছিল খেতে। এরকম বড় করে একটা জন্মদিন করা হলো। তো দেখো ভীষণ খুশি, কারণ মা খুব জোর করলো যে কোনো বছরই করা হয় না সেভাবে কিছু। তো বিয়ে থাওয়া হয়ে গেলে না সেভাবে না আর কিছুই করা হয় না। বিয়ের আগে যেটাই হয় মেয়েদের সাথে, তারপর বিয়ের পরে সেটা হয় না, বাবা মা সেভাবে দিতে পারে না। তাই জন্য বোনকেও দিয়ে দিল, হয়তো কবে জানি না বিয়ে হয়ে যাবে। তার জন্য বোনকে বলল যে আমরা থাকতে থাকতে যে কদিন বেঁচে আছি তোদেরকে আমি জন্মদিন পালন করে যাব, কারণ আমার জন্মদিনও না মা পালন করে। আমি বিয়ে হয়ে গেলেও তাও আমি যাই মার কাছে, যখন আমার বার্থডের সময় আসে মার কাছে গিয়ে আমি পায়েস খেয়ে আসি। মা আমাকে দুদিন আগের থেকে ফোন করে যে চলে আয়, তোকে একটু পায়েস রান্না করে দিই, যতদিন বেঁচে আছে ততদিন দেব, তারপরে যা হবে হবে। তো দেখো সবাই মিলে কেক খাওয়া হয়ে গেল। এটা না একটা আনন্দ, এটা করলে পরে না সত্যি সবাই মিলে একসাথে হওয়া যায় আর আনন্দটাও করা যায়। কিছু একটা ইস্যু না হলে না আনন্দটা হয় না, আর সবাই মিলে একসাথেও হওয়া যায় না। আর আমাদের দুই বোনেরই না অক্টোবরে জন্ম, তো ওর পুজোর আগে পরে আর আমার পুজো হয়ে গেলে ভাইফোঁটা বা কালী পুজোর মধ্যে আমাদের জন্মদিনটা পড়ে। তো দেখো কেক কাটা হয়ে গেছে, সবাইকে কেক দেওয়া হয়ে গেছে। তো এবার আমি না বাড়িতে চলে যাব, তাই জন্য একটু তাড়াতাড়িও করছি, তাড়াতাড়ি করে সবাইকে কেক দিয়ে দিলাম। আরোহী না ক্রিম খাওয়ার জন্য খুবই কানাকাটি করছিল। ফার্স্টে আমি দিতে চাইছিলাম না ক্রিমটা, তো জেদ করলো বলে দিয়ে দিলাম। তো দেখো ভাইরা বেরিয়ে যাচ্ছে, অন্ধকারও হয়ে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে কেক কাটতে কাটতে, কারণ খাওয়া দাওয়া মিটতে মিটতে অনেকটাই দেরি হয়ে গেল। তো বোনের কিছু গিফট পেয়েছে সবার কাছ থেকে, এটা ভাই দিয়েছে। তো সেই গিফটগুলো তোমাদেরকে দেখাচ্ছে। তো দেখো এই ঘড়িটা দিয়েছে, পুজোর সময় ঘড়িটা পেয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, পরে বেরোতে পারবে। তো খুব সুন্দর হয়েছে। আরও কি কি গিফট পেয়েছে তোমরা দেখো সেটা। তো দেখো এই কুর্তিটা না, কুর্তি না এটা চুড়িদারি, নিচে প্যান্ট আছে। তো এইটা না ওর বান্ধবীরা গিফট করেছে ওকে। আর একটা নাইটি দিয়েছে পাশের বাড়ির একটা পিসি, এই নাইটিটা দিয়েছে, এটা ওর কাজে আসবে, কারণ নাইটি তো সবসময় পরা হয়। তো পরে আছে এই জামাটাও পাশের বাড়ির একটা ভাই দিয়েছে, খুবই সুন্দর। আরও কিছু কিছু গিফট পেয়েছে ও, সেগুলো আর দেখানোর সময় হলো না, কারণ আমি বাড়ি চলে যাবো তাই। তো দেখো স্টেশনে চলে এসেছি, আমরা বাড়িতে যাচ্ছি চলে, কারণ পরের দিন আরও স্কুল আছে বলে আরও চলে আসলাম। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, গুড নাইট।